তো হ্যালো বন্ধুরা, আমি বাবারাজ। আজ আমি এখন এই মুহূর্তে চলে এসেছি বরিশা। তো প্রত্যেক বছরের মতন শান্তি সংঘ ক্লাব এবছরে নতুন থিম করেছে পরম্পরা। তো আমরা দেখে নেব সেটা সবকিছু বিস্তারিত নিয়ে তোমাদের সামনে আমি আসতে চলেছি। আর এবছরে পা দিল 76তম বছর। আর এখানে তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে আসতে হবে প্রপার মানে বেহালা বা শিলপাড়া। তোমাদেরকে এটা চলে যাচ্ছে সোজা হচ্ছে জোকা, আর এটা ডিএইচ রোড, আর এটা চলে যাচ্ছে সোজা সকেরবাগ। আর এখানে আসতে হলে, আর এবছরের থিম হচ্ছে এই হচ্ছে বরিশা শান্তি সংঘ ক্লাব পরম্পরা 76তম বর্ষে পা দিলেন শ্রী শ্রী শ্যামা পূজা 2025। তো আমরা আস্তে আস্তে এখানে সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে সামনের এই যে হচ্ছে গেট, তোমাদেরকে এটা হচ্ছে সামনের গেট, আর এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। আর বরিশা শান্তি সংঘর এবছরে এখানে এটা স্টেজ। তো এখানে গতকাল এটি উদ্বোধন হয়ে গেছে দুদিন আগে। পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো চলো আমরা আস্তে আস্তে এবার মণ্ডপের ভেতর দিকে এবার ঢুকতে চলেছি সম্পূর্ণভাবে দেখাতে। আর এইটি হচ্ছে গেটটা। তো গেটটার সামনে আমরা আস্তে আস্তে এবার এই রাস্তা থেকে সোজা চলে যাব। তো চলো তোমাদেরকে সামনেটা ভালো করে দেখাচ্ছি। এই বছরের মহামুকুট বিজয়ী এখানে দিয়েছে এগুলো। আর এখানে এই এত সুন্দর করে এই ঝাড়বাতিগুলোকে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর অপূর্ব লাগে। আর প্রত্যেক বছরের মতন এবছরও এখানে প্রাইজ তারা নিয়েছে, দেখতেই পাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি 2022। আর এখানে আরো আছে 2022-এর এগুলি ওপরগুলো, 2024 এগুলো সব পরপর এখানে আছে। আর এই বছরের যেগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে এইগুলো 2025-এ এই বছরে জিতে নিয়েছে। এমনকি লোক আনন্দবাজার এবিবি আনন্দ থেকেও এটি পাওয়া গেছে। আর সম্মান, সেরা সম্মান, এগুলো সবটাই এ বছরের এই প্রতিমা এইগুলো অ্যাওয়ার্ড গুলো তারা জিতে নিয়েছে। তো কিছুটা এগিয়ে যাওয়ার পর এখানে তোমরা ডান হাতে এটি পাবে। এখানে দেখতেই পাচ্ছ এখানে সবার এখানে ফটো দেওয়া হয়েছে। এখানে এমনকি যারা এসছিল যে যত বছর ধরে এই পুজোটি মানে তুলে ধরা হয়েছে সেই তাদের সব কিছু এখানে বিস্তারিত এখানে ফটো দেওয়া হয়েছে। আর ঠিক তার পাশে এখানে বরিশা শান্তি সংঘর এটি দেওয়া হয়েছে। আর এখানে সবচেয়ে সূচনায় এখানে লেখা হয়েছে যে কত সাল থেকে 1950 সাল থেকে স্বাধীনতা লাভ করে এই প্যান্ডেলটি মানে এখানে তুলে মানে বোঝানো হয়েছে, ঠিক তার সেরমটা এখানে লেখা হয়েছে। তোমরা এটি পজ করে এটা পড়ে নেবে। আর এখানে প্যান্ডেলের এটি নাম থিমের পরম্পরা। আর ওপরটি খুব সুন্দর করে এখানে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, এমনকি আগেও আপনাদের এটি দেখানো হয়েছে। তো চলো আমরা এবার প্যান্ডেলের ঠিক তার সামনের দিকে এই হচ্ছে ফ্রন্টে এই হচ্ছে গেট, মানে মণ্ডপের পুরো সামনের ফ্রন্টটা মানে আর ওপারটাই সোজাসুজি দেখাচ্ছে কোনো ঠাকুরটি। আর এই ডান হাতে ঢুকে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসার চিহ্ন। আর তার সঙ্গে এখানে দেখি এখানে যে আয়না হয়, আয়না যে ছোট ছোট আয়নাগুলো সেগুলো দিয়ে এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে তার মধ্যে এই প্যান্ডেলটিতে টিন আর প্লাই আর তার সঙ্গে আয়রনও ব্যবহার করা হয়েছে। আর এখানে সামনেই দেখছো কিছুটা আমরা এগিয়ে যাওয়ার পর এইখানে ঠিক বাঁ হাতে এইখানে যেটা বোঝানো হয়েছে যে আগেকার দিনে যে ক্লাব ঘর, যে ক্লাব যেটা থাকে, যে পরম্পরা যেটা সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ফুটবল এখানে রাখা হয়েছে, খেলার একটি বল আছে, আর ঠিক তার বই খাতা, আর এখানে চেয়ার টেবিল, আর ওপাশটায় দেখছেন এখানে একটি সরস্বতী ঠাকুর। তো এটি ক্লাব ঘর এটা বোঝানো হয়েছে। আর ঠিক তার পাশে তার অপোজিটে ডান দিকটা আমার এখানে লেখা হয়েছে যে একটা টাইমে বরিশা শান্তি সংঘ ক্লাবে সাংস্কৃতিক এই অনুষ্ঠানটা ঠিক তার এইভাবে একটা টাইমে শুরু করা হয়েছিল।
সেই তারপর থেকে এইভাবে আজ এতদিন এইভাবে হয়ে আজ এই জায়গায়। আর সামনেটা এই জায়গাটা ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে, অপূর্ব। তোমাদেরকে দেখাচ্ছি খুব সামনে থেকে। আর ওপরটা দেখছো এখানে তোমাদের কি লোহার স্ট্রাকচার দিয়ে পুরো চারপাশটা মানে গোল করে মানে যেটা ঘেরা হয়েছে, তার ওপরে দেখছো তোমরা, যতটা তোমাদেরকে সম্ভব দেখাচ্ছি জুম করে। তো এখানে বিভিন্ন ধরনের মানে ক্লাব পক্ষ যারা যারা এসেছিল তাদের এখানে এই ফটোগুলো হয়তো দেওয়া হয়েছে। তো এখানে তেমনটাই এখানে দেখানো হচ্ছে। আর খুব সুন্দর লাগছে, মানে যেই জিনিসটা কনসেপ্টটা যেটা করেছে মানে খুবই ভালো লাগছে। তো মাকে তোমাদের এই দর্শন করাচ্ছি। মায়ের এই অপরূপ এই সুন্দর এই মুখটি অপরূপ সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস এখানে বোঝানো হয়েছে যে মায়ের ঠিক তার ওপরে যে মুকুটের ওপর দিকটায় যে মা দুর্গার যে 10টি যে হাত, মা দুর্গা যে মা কালী তার যে এই রূপগুলো, এটা এখানে তুলে ধরা হয়েছে। যে কনসেপ্টটা এটি বোঝানো হয়েছে অপরূপ সুন্দর। আর ঠিক তার পাশে এখানে দেখতেই পাচ্ছ তার ছেলেমেয়েরা দুপাশে এখানে বোঝাচ্ছে তার লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। আর তার মায়ের তার স্বামীর ওপর বুকের ওপর পা দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এখানে তেমনটাই এটি দেখাচ্ছে। আর তোমাদেরকে মাকে আরও সামনে থেকে আরও জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মা। তোমাদেরকে শান্তি সংঘর এটি ক্লাবের সব পক্ষ থেকে আমি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর আপনারা আসুন, ভিজিট করুন, এটাই বলবো। প্রত্যেকবারের মতন এবছরও এরা জিতে নিয়েছে। তো আর আসতে হবে, তোমাদেরকে আসতে হবে। তোমরা যদি হাওড়া থেকে আসছো, তোমরা যদি হাওড়া থেকে আসছো, হাওড়া থেকে তোমরা এদিকে বেহালার গাড়ি শিলপাড়াতে যদি এই ঠাকুরটি যদি দেখতে আসেন, তাহলে এখানে অনেক গাড়ি এখানে আপনি পেয়ে যাবেন। আর আমতলা বা ডায়মন্ড হারবার থেকে যদি আসেন, এখানে ব্রিজ রোডে অনেক গাড়ি পেয়ে যাবেন। আপনারা আসুন, এটাই বলবো, ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে এই প্যান্ডেলটি দেখে।